ইরান ইস্যু নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল্লাল মামুন। জনাব আব্দুল্লাল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাই যে ট্রাম্প বলেছেন যে হরমুজ প্রণালী খুব শীঘ্রই খুলে দেওয়া হবে। এটি কতটা বাস্তবসম্মত? এটি খুলে দেওয়া কি আসলে পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতে এখন আছে? ধন্যবাদ। কথাটা আসলে এভাবে হবে যে ট্রাম্প বলেছেন যে হরমুজ তো খুলে দিতে হবে। দেয়া হচ্ছে কারণ হলো যে হরমুজ খুলে দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের যে এখন নিয়ন্ত্রণটা নেই এটি প্রমাণ করে। কারণ হলো যে ট্রাম্প দাবি করছেন যে ইরানের সাথে তাদের নেগোসিয়েশন বা কথা চলছে, কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা হরমুজ প্রণালী খুলে দেয়া বা এটা নিয়ন্ত্রণের বিষয়ে তারা ইউএস এর সাথে কোনো আর কথা বলছে না, তারা ওমানের সাথে কথা বলছে। এবং ইতিমধ্যেই ওমানের সাথে তাদের একটা নেগোসিয়েশন হয়েছে যে এই প্রণালী দিয়ে যে অয়েল ট্যাঙ্কার গুলো ঢুকবে, ঢোকার ক্ষেত্রে একটা পয়েন্ট নির্ধারণ করা হবে, মিডিল একটা পয়েন্ট লেন, যেটা নিয়ন্ত্রণ করবে ইরান। এবং এটা যখন প্রণালী থেকে বেরিয়ে যাবে তখন ওই জায়গায় আর একটা লেন স্থির করা হবে যেটা নিয়ন্ত্রণ করবে ওমান। অর্থাৎ এই প্রণালী সংশ্লিষ্ট ওমান এবং ইরান এই দুজনে মিলে একটা নেগোসিয়েশনে আসার চেষ্টা করছে। তার মানেই হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে এই প্রণালীর উপরে নিয়ন্ত্রণ রাখার জন্য তারাও কিন্তু অবরোধ করেছিলেন এবং তারা বাধ্য হয়ে কিন্তু তাদের অবরোধটা অনেকটা উজ্জ্ব করেছেন। সুতরাং এটা ডোনাল্ড ট্রাম্পের কথার উপরে কিছু হবে এমন মনে করার কোনো কারণ নাই। কারণ হলো যে বিশ্ব রাজনীতির এই যে জ্বালানি যে ব্যবস্থা, এই জ্বালানি ব্যবস্থায় যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে যে একটা জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতা নিরসনের একক নিয়ন্ত্রণ আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে নেই। কারণ এইখানে জ্বালানির সাথে সংশ্লিষ্ট যতগুলো রাষ্ট্র আছে তারা প্রত্যেকেই কিন্তু এই বিষয়টাতে মানে জড়িয়ে গেছে এবং তারা কিন্তু আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে অতটা আস্থাশীল নয় যে তারা এইটাকে টেক কেয়ার করতে পারবে। এখন সুতরাং এখন যে পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে, যদি ইরান হরমুজ প্রণালী খুলে দেয়, সেক্ষেত্রে ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কতটা দেখেন? না, হরমুজ প্রণালী তো ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সাম্প্রতিক কনফ্লিক্ট সেটার শেষের দিকে এসে একটা মানে আমি বলবো যে কৌশলগত একটা ফিল্ড, কিন্তু মূল জায়গাটা ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কনফ্লিক্টের মূল জায়গাটা এটা না। আসলে মূল জায়গাটা হলো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের শক্তি এবং নিরাপত্তাকে সুসংহত করা। সেই শক্তি এবং নিরাপত্তা সুসংহত করার জন্য এবং গাজাকে দখল করে নেয়, পুরো গাজা এরিয়াটা দখল করে নেয়াই হচ্ছে ইসরায়েলের উদ্দেশ্য। সেই ক্ষেত্রে তারা সেখানে আজকে পর্যন্ত হিসেবে যদি দেখেন প্রায় ৭৩,০০০-এরও বেশি লোক তারা হত্যা করেছে 1 অক্টোবর অ্যাটাকের পর। এবং সেখানে কিন্তু তারা ব্যাপক অঞ্চল দখল করেছে এবং সেখান থেকে দৃষ্টিটা অন্যদিকে সরিয়ে আনার জন্য তারা গাজাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারছিল না, তার পিছনে ইরান ছিল, ওই ইরানের প্রক্সি শক্তিগুলো ছিল। এবং ইরান এবং তার প্রক্সি শক্তির সাপোর্ট পেয়ে হামাস কিন্তু লড়ে যাচ্ছে। এই জন্য তারা ইরানকে যদি মানে দখল করা যায় অথবা পদানত করা যায়, তাহলে তাদের মূল যে লক্ষ্য মধ্যপ্রাচ্যে মানে ইসরায়েলের শক্তি সুসংহত করা, যেটার অংশ হিসেবে আমরা দেখছি যে সৌদি আরবকেও মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষরের মাধ্যমে ইসরায়েলের সাথে তাদের নেগোসিয়েশনটা মানে বন্ধুত্বপূর্ণ কর্তা। সুতরাং এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার মাধ্যমে কিন্তু ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো স্বাভাবিকীকরণ হবে না। এটা হলো যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র কনফ্লিক্টের দৃষ্টিটা অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্যই তারা হরমুজে এসছে। এবং ইরানের এখন সবথেকে বড় অস্ত্র হচ্ছে এই প্রণালী নিয়ন্ত্রণ করা। এটা স্বাভাবিক হয়ে গেলেই যে হবে তা কিন্তু নয়, কারণ মূল ইস্যুটা হচ্ছে গাজা ইস্যু। সেই গাজা ইস্যুটা ছড়িয়ে দেওয়ার জন্য যেখানে লেবাননে আবার যুদ্ধ ছড়িয়ে গিয়েছে, সিরিয়ার ওদিকে ছড়িয়ে গিয়েছে, আরেকটি কাজেই বিষয় একটু জানতে চাই, এই মুহূর্তে ইরান এবং যুক্তরাষ্ট্রের লড়াইয়ের মাঝেও কিন্তু ইরান প্রতিপক্ষ যে সমস্ত আঞ্চলিক রাষ্ট্রগুলো রয়েছে তাদের বিরুদ্ধেও হামলা চালাচ্ছে। এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে কি আপনার কি মনে হয় যে এটি আসলে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে কিনা? না, এটা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার সম্ভাবনা খুবই কম। এই কারণে যেহেতু আঞ্চলিক শক্তিগুলো যে শক্তিগুলোর উপরে ইরান আক্রমণ করছে বা ইরানের প্রক্সি হিসেবে হুথিরা আক্রমণ করছে, তারা কিন্তু বলছে যে তারা ওই রাষ্ট্রগুলোকে আক্রমণ করছে না,
ওই রাষ্ট্রের যেখানে থেকে ইরানকে আক্রমণ করা হচ্ছে, অর্থাৎ ওই রাষ্ট্রগুলোর যে ফিল্ড গুলো থেকে, যে মার্কিন বেইস গুলো থেকে মানে ইরানকে আক্রমণ করছে, সেই কারণে কিন্তু তারা আক্রমণটা করছে। এবং তারা কিন্তু বলছে যে এইভাবে যদি আঞ্চলিক শক্তিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপোর্ট দেয়, তাহলে এটা একটু প্রলম্বিত হবে এবং সেটা হয়তো বা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে ছড়িয়ে ছিটিয়ে আক্রমণ হচ্ছে। তো আমার যেটা মনে হয় যে এই কারণে আপনি ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা চূড়ান্ত আক্রমণের একটা ঘোষণা দিয়েছিলেন, এবং যেটা ইঙ্গিত করে যে একটা পারমাণবিক আক্রমণ হতে পারে। সেটা কিন্তু সৌদি যুবরাজের মধ্যস্থতায় কিন্তু আপাতত ডোনাল্ড ট্রাম্প আবার সেটা উদ্ধ করেছে। সুতরাং আঞ্চলিক শক্তিগুলো এই ব্যাপারে সজাগ আছে, যেটা যদি চূড়ান্ত একটা আঞ্চলিক লড়াইয়ে মানে রূপান্তরিত হয়, তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না। কারণ প্রত্যেকেরই ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হবে, ইকোনমি ধ্বংস হবে, আলটিমেটলি কেউ কিছু গেইন করতে পারবে না। সুতরাং এটা যেটা হয় যে কনফ্লিক্টটা হয়তো আরো প্রলম্বিত হবে, যেহেতু ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েল এবং গাজা এগুলো মিলে একটা সমন্বিত যদি একটা পিস প্ল্যান করা না যায়, তাহলে হয়তো বা যুদ্ধটা চলতে থাকবে, কিন্তু এটা সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আঞ্চলিক শক্তিগুলোর ইরানের প্রতি একজন মুসলমান রাষ্ট্র হিসেবে কিছুটা হলেও তাদের সমর্থন আছে। এখানে নেতৃত্বের দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কালচারাল কনফ্লিক্ট এটা সেই অর্থে নেই। যেই কালচারাল কনফ্লিক্টটা ইউরোপিয়ান সিভিলাইজেশন বা আমেরিকান বা জিওনিস্ট সিভিলাইজেশনের সাথে আঞ্চলিক শক্তিগুলোর আছে। সুতরাং সেই কালচারাল কনফ্লিক্টের আসপেক্টে আঞ্চলিক যুদ্ধ অত ছড়িয়ে পড়বে না বলেই আমার বিশ্বাস। জি, জনাব আব্দুল আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।